আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানিত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 4 এইচপি ইঞ্জিন একদম নতুনের মতো কিভাবে ফিটিংস করা যায়। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইঞ্জিন সাউন্ড সম্পর্কে এবং তেল খাওয়া যা কিছুই আসে সম্পূর্ণ কিছু এখান থেকে আপনাদেরকে আমি পার্ট হিসেবে বুঝিয়ে দেব। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিআর বিয়ারিং এখানে বসিয়ে দিয়েছি এবং আলতো একটু মোবিল দিয়েছি। এভাবেই ফিটিংস করবেন। আর এই যে দেখুন আমাদের যে সিলিন্ডারটি এখানে পুশ করব, তো সিলিন্ডারের মধ্যে একটা মার্ক চিহ্ন আছে, এই যে লঘু দেখা যাচ্ছে এইখানে। এই লঘুটি আমাদের ফ্লাই হুইলের দিকে দিয়ে এভাবেই বসিয়ে দেব আমরা। তো আমরা এখানে সিলিন্ডারটি বসিয়ে দিলাম। তো আমার কাজটি আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আপনারা পুরোপুরি মেকানিক হয়ে যাবেন। তো এখন আমাদের যে সিআর বিয়ারিং দ্বিতীয় পার্ট আছে ওইটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে যে আমাদের কানেক্টিং ক্যাপ আছে ওই ক্যাপের মাধ্যমে একটা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই, এই লেখাটা কিন্তু আপনারা উপরের অংশে দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ওইটা পারফেক্ট ফিটিংস হবে। আর লেখাতে আপনারা ভুল করবেন না, এটা উপরের অংশে দিয়ে দেবেন। এটা উপরের অংশে না দিলে কিন্তু ইঞ্জিন জাম হয়ে যাবে, সমস্যা দেখাবে। তো আমরা এটা বসানোর পরে কানেক্টিং ক্যাপ, তারপরে আমাদের যে কানেক্টিং ক্যাপের যে দুইটি বল্টু আছে ওই দুটি বল্টু আমরা সমান সমান করে টাইট করে নেব। আমরা কম বেশ করবো না, এবং হাতের আন্দাজ অনুযায়ী দেব পারফেক্ট টাইট, যাতে ছিঁড়ে না যায়। ঠিক এভাবেই আমরা টাইট করব। তো আমরা টাইট করে নিয়েছি কানেক্টিং ক্যাপ। তো এখন আমাদের হেড ফিটিংস করব। তো এখন আমরা হেডের যে এখানে একটি বাল্বে মার্ক দেওয়া আছে যাতে উলট পালট না হয়, সে কারণে আমরা এটাকে মার্ক দেওয়া হয়েছে। এখন হেডের প্লেট দিয়ে আমরা এখানে স্প্রিং লক কোন সব কিছু দিয়ে আমরা হেডটি ফিটিংস করে নিচ্ছি। আমাদের হেড ফিটিংস কমপ্লিট। তো আমরা এখানে 3টি সিম ব্যবহার করব। আপনারা এখানে 3টি সিম দিবেন, ইনশাল্লাহ হবে, ভালো হবে। তারপরে আমাদের ফুস রাবার দিয়ে আমাদের ফুস পাইপগুলো ফিটিংস করতে হবে। তো আমি ঠিক যেভাবে ফিটিংস করতেছি আপনারাও ঠিক এভাবেই ফলো করবেন ইনশাল্লাহ। তো আমার কাজটি আপনারা ফলো করবেন, প্রত্যেকটি পার্ট যে ফিটিংস আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমাদের বডির মাধ্যমে যে দুটি ফুস ফাইভের রাবার দিতে হয় ওইগুলো দিতে হবে। তো আমরা এখানে হেডটি বসিয়ে নিচ্ছি। হেড বসিয়ে আমরা হেডটিকে পারফেক্টভাবে টাইট করব সমান সমান করে। তো আমরা হেডটি আগে টাইট করব পারফেক্টভাবে। তো আমাদের হেড আমরা সমান সমান করে টাইট করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবেই টাইট করবেন। এখন আমাদের রকার অ্যাডজাস্টিং করার পালা। তো প্রথমে আমরা ফুস রডগুলা দিয়ে দিছি ভিতরে, তারপরে আমাদের রকার সেটটি এখানে ফিটিংস করব। তো আমি ঠিক যেভাবে ফিটিংস করতেছি আপনারা ঠিক এইভাবেই ফিটিংস করবেন। ফিটিংস করার পরে আগে আপনারা রকার সেটের যে ব্লক আছে ওইটা ভালো করে টাইট করবেন, তারপরে কম্বেশন ধরিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা এই রকার অ্যাডজাস্টিং করবেন। তো রকার অ্যাডজাস্টিং করবেন আগে এই যে রকার অ্যাডজাস্টিং যে বল্টু আছে ওইটা ঢিলা করে নেবেন। ঢিলা করে আপনারা যে দুটি রকারকেই আমাদের অ্যাডজাস্ট এবং ইনলেট দুটিকেই সমান রেখে দিবেন, ইনশাল্লাহ সাউন্ড ভালো হবে। আমি যেটা বুঝতেছি আপনারা দেখবেন, এই ইঞ্জিনটি তো এখন আমরা স্টার্ট করে চালাবো, আপনারা সাউন্ডটিও শুনে যাবেন। তো এখানে আমি দুটি যে রকার ক্লিয়ারেন্স সমান রেখে দিব। অনেক জায়গায় দেখেছি আমি আপনার একটি বেশি রাখেন এবং একটি কম রাখেন, তো এটা লাগবে না। আপনারা এখানে হাতের আন্দাজ অনুযায়ী দুটি রকারকেই সমান করে রেখে আপনারা অ্যাডজাস্টিং করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি এই দুটি সমান করে রেখে দিয়েছি। তারপরে আমরা এখানে টাইট করে নেব আমাদের রকার অ্যাডজাস্টিং যে বল্টু আছে। টাইট করার পরে
আমাদের যে বাকি যে ফিটিংস আছে ওইগুলা করে নেব। তো ইনশাল্লাহ আমাদের রকার অ্যাডজাস্টিং হয়ে গেছে, এখন আর কিছু করতেও হবে না। এখন আমাদের যে বাকি যে ফিটিংসগুলো ওগুলো আমরা করব। এখানে আমাদের যে মেইন বিষয় যেটা, এখানে আমাদের যে প্লাঞ্জার পাম্প আছে ওখানে আমরা 3টি গাস্কেট দিয়ে সর্বপ্রথম আমরা ফিটিংস করব। 3টি গাস্কেট দেওয়ার পরে আমরা যখন ইঞ্জিন রানিং করে স্টার্ট করে দেখব যদি কোনো ধরনের আপ ডাউন বা তেলের প্রেশার বেশি থাকে তাহলে আরেকটি গাস্কেট দেবো বা এক এক করে আমরা বাড়িয়ে নেব। তো আমরা এখানে 3টি গাস্কেট দিয়ে আগে এটা ফিটিংস করে নিচ্ছি। তারপরে আমাদের এগুলো টাইট করে নেব সমান করে হাতের আন্দাজ অনুযায়ী। এরপর রেসার ডালটা আমরা এখানে বসিয়ে দেব। আপনারা ঠিক এইভাবেই বসিয়ে নেবেন রেসার ডালটি। তো আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমি কিন্তু পার্ট পার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা এখান থেকে না বুঝলে আর কীভাবে বুঝবেন জানি না। আজকে এই ইঞ্জিনটি আপনাদেরকে আমি সম্পূর্ণ ফিটিং করে দেখানোর চেষ্টা করতেছি, একদম সিলিন্ডার পিস্টন রিং সম্পূর্ণ কিভাবে পারফেক্ট ফিটিংস করতে হয়। তো আমাদের রেসার ডাল ফিটিংস শেষ, এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব।